শিক্ষার্থীরা কেমন আছো? ভালো আছো? তোমার দিনকাল কেমন কেটেছে? বাড়িতে ভালো কেটেছে তো? এখন আমরা তো কোভিড-19 পার করে এখন আমরা আবার মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে আমরা ক্লাস শুরু করছি। তাহলে তোমার কোভিড-19 থেকে আমরা তো সবাই রক্ষা পেয়েছি নাকি? এখন কোভিড-19 ইয়া থাকবে, আমাদের এই মোকাবেলা করে আমাদের সামনের দিকে এগোতে হবে। তাই বলে আমরা আমার ক্লাস এখন শুরু করি। তাহলে তোমাদের একটা প্রশ্ন করি আমি, এদিকে লক্ষ্য করো। এটা কি সংখ্যা দেখো তো? এটা কি, এটা কি, এটা কি? এই সংখ্যাগুলো কি? এক্স একটা অক্ষর, ওয়ান একটা সংখ্যা, প্লাস একটা চিহ্ন, মাইনাস একটা চিহ্ন, এই একটা চিহ্ন। এই চিহ্নগুলি যখন ব্যবহার করে আমরা একটা জায়গায় পৌঁছবো তখন তার নাম কি হয় দেখি, আমরা দেখি এক্স প্লাস 1 = 5। তাহলে এই জিনিসটাকে আমরা এই তিনটা জিনিস, একটা চলক, একটা চিহ্ন, একটা সমান চিহ্ন, এই চিহ্নগুলো সংযুক্ত করে যে একটা জিনিস পেলাম, এই জিনিসটার নাম কি তোমরা কি বলতে পারো কেউ? এই জিনিসটার নাম কি? সমীকরণ। তাহলে আমাদের আজকের পড়ানোর বিষয় হলো সমীকরণ। সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে সমীকরণ কাকে বলে? তাহলে চলক একটা ভাবে আমরা বলতে পারি সমান চিহ্ন সংবলিত, সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। তোমরা সংজ্ঞাটা লিখে নাও। তাহলে আমরা একটা সমীকরণ লিখি এক্স প্লাস 1 = 6। তাহলে এই সংজ্ঞাটাকে আমরা দিতে পারি এক্স একটা চলক, 1 একটা সংজ্ঞা, সমান একটা চিহ্ন, প্লাস একটা চিহ্ন, 6 একটা চিহ্ন। তাহলে আমরা আরেকভাবে সংজ্ঞাটাকে আমরা লিখতে পারি যে কোনো চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত, লিখতে পারো অজ্ঞাত রাশি বা অজ্ঞাত, অজানা বা অজ্ঞাত রাশি বা অজানা বা এক্স এর সমান চিহ্ন সংবলিত বাক্যকে সমীকরণ বলে। তোমরা সংজ্ঞাগুলো লিখে নাও। হ্যাঁ, তাহলে লেখা হয়েছে? তাহলে মুছে দিলাম। এখন দেখো চলক কি? তাহলে চলক হচ্ছে কি, আমরা এখানে যেমন সমীকরণটা লিখলাম এক্স প্লাস 1 = 6, এখানে এক্স একটা অজানা রাশি। তাহলে চলক হলো কি, যে কোনো অজ্ঞাত বা অজানা রাশিকে আমরা কি বলবো? চলক বলবো। তারপর চলক এলো, পরে আসি দেখো যে সমাধান কি? সমাধানটা কি? কোন একটা সমীকরণের অজানা রাশির মান নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় সমাধান। কোনো অজানা বা অজ্ঞাত রাশির সমাধান নির্ণয় করার পদ্ধতিকে বা মান নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় কি? সমাধান। তাহলে আমরা এরপরে আসি কি, সমীকরণের মূল কি? সমীকরণের মূল কি? তাহলে সমীকরণের মূল যে সমাধান নির্ণয় করে যে মান বের করা হয়, ওই মানটাকে বলা হয় সমীকরণের মূল। ক্লিয়ার? কোন একটা সমীকরণের মান নির্ণয় করে, অজানা রাশির মান নির্ণয় করে যে মান বের করা হয়, মানটাকে বলা হয় সমীকরণের মূল। ক্লিয়ার? তাহলে এটা মুছে দিই।
এবার তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী পঞ্চম অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করব। অধ্যায়ের 12 নম্বর দেখো, 12 নম্বরে লেখা আছে কি x + 4 = 13। এখানে একটা সমাধান দেখো আমরা তুলেছি অনুশীলনী 5-এর 12 নম্বর সমাধান। তাহলে আমরা বাদ দিয়ে লিখবো, যেহেতু সমান একবার আছে দুইবার সমান লেখার প্রয়োজন নেই। তাহলে দেখো এখানে চলক কোনটা x, তারপর প্রক্রিয়া চিহ্ন কোনটা সমান প্লাস চিহ্ন, 4 হলো একটা সংখ্যা সমান একটা চিহ্ন। তাহলে এটা মিলে একটা সমীকরণ হয়েছে। এখন এই সমীকরণ মান আমরা বের করি। তাহলে এখানে x আছে আলাদা একটা জিনিস, এপার সংখ্যা এক আলাদা, এই সংখ্যা এক জিনিস। তাহলে এপারকার সংখ্যার এপারকার সংখ্যা আমার এক জাত করা লাগবে। তাহলে x এপার রাখি সমান 13 থাকলো, প্লাস এপার যায় পক্ষান্তর করলে চিহ্ন চেঞ্জ হয়। তাহলে কি হলো +4 ছিল, ওই পার যা হলো কি -4। তাহলে অতএব x সমান কত হলো 13 থেকে 4 বাদ দিলে থাকলো কত 9। তাহলে অতএব সমাধান x সমান হলো 9। শিক্ষার্থীরা এটা ক্লিয়ার তোমাদের? তাহলে আমরা কি করলাম, আবার দেখো প্রথমে কি করলাম, চলক এপার রাখলাম, যেহেতু 13 আর 4 আর সংখ্যা এর এক জাতীয় একবার নেওয়া লাগবে। একবার যখনই নিব তখন কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, পক্ষান্তর করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, দেখো x রাখলাম, তারপর 13 রাখলাম, সমানের ওপার +4 ওপার দিয়ে দিলাম, তাহলে -4 হলো। এখন 13 থেকে 4 বাদ দিলে হলো কত 9। অতএব x সমান হলো 9। অতএব সমাধান x সমান 9। এবার বন্ধুরা এদিকে লক্ষ্য করে, এবার অধ্যায় 5-এর 13 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। 13 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। দেখো 13 নম্বর অঙ্কে আছে কি x + 5 সমান হলো 9। তাহলে ওইটার নিয়মে যদি আমরা যাই তাহলে লিখতে পারবো কি বা x সমান একই নিয়মে 9 থাকলো, +5 ওপারে যাব, ওপারে নাও চেঞ্জ করো, পক্ষান্তর করলে কি হবে +5 আছে, ওপারে গেলে হবে কি -5। অতএব x সমান কত হবে, 9 থেকে 5 বাদ দিলে কত 4। থ্যাংক ইউ। তাহলে এখন এটার সমাধান আমরা কি লিখতে পারি, অতএব নির্ণয় সমাধান x সমান কত 4। এটা সমাধান আমাদের হয়ে গেল। আবার এটা আবারই লক্ষ্য করো, আমরা কি করলাম, দেখো অধ্যায় 5-এর 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্কে আছে কি x + 5 সমান 9। তাহলে বা x রাখলাম আর +5 আমি সমানের ডাইনে দিয়ে দিলাম। যেহেতু 9 আর 5 এরা দুইটা সংখ্যা এক জাতীয়, তাহলে এক জাতীয়গুলি যোগ বিয়োগ করা যাবে। তাহলে x সমান হলো 9 - 5। অতএব x সমান 9 5 বাদ দিলে কত 4। অতএব সমাধান হলো x সমান 4। ক্লিয়ার? তোমরা উঠে নিছো? তাহলে এটার আমরা শুদ্ধি পরীক্ষা দেখা দিব একটা। এদিকে লক্ষ্য করো, শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ তুলো x প্লাস কত 5। তাহলে x এর মান আমরা কত পেলাম, x এর মান পেলাম আমরা কি 4 যোগ 5 সমান কত 9। তাহলে এটা সমান কি হলো ডান পক্ষ। তাহলে আমার এটার শুদ্ধি পরীক্ষা আমাদের কি এটা হয়ে গেল। ক্লিয়ার? এবার শুদ্ধি পরীক্ষা তোমরা তো করতে পারবে নাকি? থ্যাংক ইউ। তাহলে আমরা এখন আমাদের কাজ শেষ, এখন তোমাদের কি বাড়ির কাজ দিব। বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা তোমরা লিখে নাও। অধ্যায় 5-এর তোমাদের যে সমীকরণ করেছিলাম, অধ্যায় 5-এর 14 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলো সমস্যাগুলো সমাধান করবে। সমস্যাগুলি সমাধান করে আনবে। বাড়ি কাজ তোমাদের দিলাম কি
18 থেকে 13 থেকে 14 থেকে 18 পর্যন্ত এগুলো তোমরা নাম রুল দিবা, সাদা পেজে করে সমাধান করবা, করার পরে মোবাইলের কমেন্ট সেকশানে দিয়ে পোস্ট করবা। তাহলে ওখান থেকে আমরা বুঝতে পারবো তো কার কী ছবি, তোমরা কে কী কাজ করেছো এটা আমরা বুঝতে পারবো। আর যদি অঙ্কের কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট করবা, যেটা আমার সমস্যা, ওটার সমাধান পরে আবার দেখানো হবে।